কি তা করতেছো তোমরা? তো সবাই কি ভালো আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বাই দ্য ওয়ে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার বোন, ঠিক আছে? এটা আমার মাস্তুতো বোন। তো আমাদের বাড়িতে একদিনের জন্য বেড়াতে এসেছে। তো সেইখানে একদিন দুদিন লাস্টে 3 দিন থেকে তারপর আমি ওকে বাড়ি পাঠিয়েছি, ঠিক আছে? তো আমার বোনটা বলছে যে আমি একদিন থেকেই চলে যাব। তা আমি বললাম কি যে একটা কাজ কর, ঠিক আছে? মানে প্রথমে আর কি বলছিল যে আসবেই না। তা আমি বলছি তুই আয়, আমি যেদিন আসবি সেদিন তোকে পাঠিয়ে দেবো, তবু তুই আয়। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাব। তো যাই হোক এসেছে। তো মাসি বললো কি তোর বোন এসেছে, যা একটু ঘুরিয়ে নেয় তোদের এখান থেকে। এখানে তো এখন তো দেখার মতো কিছুই নেই। ধান হয়েছিল, তাও ধানটা কাটা হয়ে গেছে। নাহলে যখন ধানটা আর কি পাকে না, পাকার আগ পর্যন্ত যে সবুজটা থাকে না, একদম পুরো গ্রিন গ্রিন, মানে খুব সুন্দর লাগে আশেপাশে মানে ভিউটা। তো যাই হোক এখন তো ধান পেকে গেছে, অনেকে কেটে ফেলেছে আর অনেকে আর কি রেখে দিয়েছে, এখনও কাটেনি। তো এইটা হচ্ছে না আমাদের হচ্ছে কাচন, মানে আমরা মানে এটাকে আর কি কাচন বলি। আমাদের গ্রামের ভাষায় সবাই এটা কাচন বলে, গ্রামের ভাষায় কি সবাই কাচনই বলে। তো যখন বৃষ্টি হয় না, একদম রাস্তা পর্যন্ত আর কি জল মানে চলে আসে। যেমন মাছ তেমন সাপ আর তেমন পোকা, মানে সব কিছু একদম মানে এ বলে আমি ওপরে থাকবো, ও বলে আমি ওপরে থাকবো। তো মানে সব কিছুই হয়, ঠিক আছে? জায়গাটা অনেক দেখতেও ভালো, মানে দুই সাইডে জল থাকে, মানে জল হয় আর কি বৃষ্টির সময়। আর এমনি টাইমে মানে জল থাকে না, তখন আর কি চাষবাস হয় মোটামুটি। তো এখন আপাতত মানে কোনো জল নেই, এখন জাস্ট আর কি মানে ফসলই হচ্ছে। তো যখন জল হয় মানে এত ভালো লাগে, আমরা প্রত্যেক বছর যখন বৃষ্টি হয় না, মানে এক টানা 7 দিন মানে 10 দিন এরকম আর কি বৃষ্টি হয়। তো তখন আমরা প্রত্যেকে মানে বাড়ি থেকে বেরোতে পারি না, যখন একটু আর কি কমে আসে বৃষ্টিটা, এই ধরো 2 ঘন্টা বা 1 ঘন্টা হয়তো বৃষ্টিটা কমে গেল, তখন আমরা সবাই মিলে যাই, মানে আর কি জল দেখতে যাই, অনেকে মাছ মারে। তো ভীষণ ভালো লাগে দেখতে আর কি। তো আমি না এই ভিডিওটা করেছিলাম, কিন্তু তখন আমি মানে বুঝতে পারিনি যে কেন আর কি ভয়েসটা আসেনি। আমি ভয়েস দিয়েছিলাম তখনই আর কি ভয়েস করে কথা বলছিলাম, কিন্তু ভয়েসটা না আসেনি কোনো কারণে। তো ওই জন্য আর কি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো কী করব, প্রত্যেকটা ভিডিওতে না মানে আমি কথা বলছিলাম, কিন্তু মানে কোনো কারণে হয়তো ভয়েসটা আসেইনি। তো তারপরে এখানে দেখো বাড়ি থেকে সরি কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তো ওইখান থেকে ঘুরে আসলাম, ঘুরে আসার পর তারপর বাড়ি এসে রান্না করলাম। রান্না করে তো এখন বোন আর আমি একটু শুয়ে আছি, ঠিক আছে? তো একটু আর কি গল্পগুজব করছিলাম। আমার বোনটা মানে যখন ওর বিয়ে হয়নি, অনেক ছোট ছিল তখন এসেছিল। মোটামুটি তখন 15-16 বছর বয়স ছিল তখন এসেছিল। আর এখন বিয়ের পর মোটামুটি বিয়ে হয়ে গেছে 8-10 বছর বোধহয় হবে। তো এখন আর কি এসেছে, কোনো একটা কারণে আসেনি, সেটা তোমাদের পরে বলবো। তো তারপরে বোনকে বললাম যে অনেক দিন পর একসঙ্গে দেখা, ঠিক আছে? তো এগুলো আর কি স্মৃতি হিসেবে থেকে যাবে সারা জীবন। তো এইটা হচ্ছে পরের দিন সকালে, মানে আজকে আর কি 3 দিন হয়ে গেছে অলরেডি। তো বোন বাড়ি যাবে, তো একটু কান্না কান্না পাচ্ছিল, খারাপ লাগছিল। তো বোনটা বলল কি একটা কাজ করিস, তুই কিছুদিন পর যাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব। তো শাড়িটা পরা ছিল, ও বলছে কি গাড়ি ঘোড়ায় যাব, তো শাড়ি পরা থাকলে একটু অসুবিধা হয়। তো সেই জন্য আর কি আমি ওকে বললাম যে একটা কাজ কর, চুড়িদার পরে নে যখন নিয়ে আসছিস, কারণ আমারগুলো তো ওর হবে না, ও অনেকটা লম্বা, ও বোন হলে কি হবে মানে অনেকটাই লম্বা। তারপরে দেখো ও আমাকে আর কি চুমু দিচ্ছিল, ভাল লাগছিল। এগুলো না মানে অনেকে হয়তো ন্যাকামি বলবে যে ঢঙে বাঁচে না, কিন্তু আসল ব্যাপারটা কি বলো তো, এইসব ছোট ছোট জিনিসগুলোই না মানে ভবিষ্যতে থেকে যায় মানে স্মৃতি হিসেবে। যাবা আমাদের বাড়িতে বেড়াতে? যাবা পিপির সঙ্গে তুমি? মা, পিপির সঙ্গে তুমি বেরো যাবা? যাবা না? পিপি তো চলে যাবে, তুমি কি করবা? আমার ভাস্তিটা মানে বোনকে পেয়ে আমাকেই ভুলে গেছে। আর দেখো এইখানে মানে দেওর বৌদির শয়তানি মানে লেগেই থাকে ওদের। আর এত মানে দুষ্টু ভাইটা, মানে কি বলবো। আর বৌদিটার সঙ্গে একদম মানে জমে গেছে, ওইও যেরকম ওইও সেরকম, মানে কি বলবো। তো এটা হচ্ছে আমার কাকুর বাড়ি। আমার এই কাকুটা 1 কোটি টাকা পেয়েছিল। তো দেখো অনেক বড় একটা বাড়ি করেছে। আর ওইটা হচ্ছে আমার কাকাতো বোন, ওকে তোমরা আগে হয়তো ভিডিওতে দেখেছো। তো ভাত খাচ্ছিলো, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আমার বোনটা শুধু লজ্জা পায়। তো কিছু একটা বলছিল, বলে আমার ভিডিও নিবি না শয়তান, হেন তেন অনেক কিছু বলছিল, আমি তবু নিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার ভাইয়ের বউ, মানে এত চুলবুলি এত চুলবুলি মানে কি বলবো, ভীষণ দুষ্টু, মানে শুধু ঝগড়া করবে আমার সঙ্গে, কি বলবো।
কিছু একটা বলছিল, তো আমি হাত দেখালাম। তো অতটা খেয়াল নেই, এটা আর কি অনেক আগের ভিডিও, মোটামুটি 1 মাস হতে চললো। সেই কারণে ও কী বলেছিল সেটা আর কি খেয়াল নেই। মানে সবার সঙ্গে আর কি ভালোই আর কি মিলমিশ আছে আমাদের, তো ভালো লাগে। এখন দেখো আমরা এই দেখো মানে কি বলবো মানে ওদের কাণ্ড কারখানা দেখে আমারই হাসি পেয়ে যাচ্ছে। তো আমার ভাইটা দেখো দৌড়ে দৌড়ে একদম চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হাই রোড, এটা অনেকেই দেখেছে অনেকেই দেখেনি। তো এটা আর কি দেখালাম, আমাদের বাড়ি আর আমাদের হাই রোডটা একসঙ্গেই লাগানো। এখন আমাদের বাড়িটা একটু মানে দূরে চলে গেছে, তো সেই জন্য আর কি মানে অনেকটা দূরে মনে হয় যে কত দূর থেকে হেঁটে হেঁটে আসলো, কিন্তু ওরকম না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।